কারো অসুবিধা আমরা চাচ্ছি না করতে, কিন্তু আমরা যেহেতু এই জায়গাতে অসুবিধা বঞ্চিত হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা চাই আমাদের দিকে সুনজর দেওয়া হোক, আমাদের দাবিগুলো মানা হোক। ওনারা দেখুক যে আমরা যে 4টি দাবি করতেছি এগুলো যৌক্তিক কি অযৌক্তিক। একটা স্বাস্থ্য খাতে কাজ করতে গেলে আমরা 4টে যে দাবি যৌক্তিক, ওনারা বিবেচনা করে আমাদেরকে সুষ্ঠুভাবে সেই দাবিগুলো মানলে আমরা রাজপথ ছেড়ে দেবো। সড়ক অবরোধ এইসব অসুস্থ বা অশান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে চাই না। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সেজন্য আমরা রাস্তায় এসে বসছি। ছাত্র মানুষ কখনই রাস্তায় থাকে না। আমরা, আপনি যেটা বলছেন যে 2023 থেকে আপনার ইনফরমেশনটা ভুল। আমরা প্রায় আজকে 16 বছর যাবৎ, আমরা 16 বছর যাবৎ আন্দোলন করতেছি। এখন বলতে পারেন যে এই 16 বছর আন্দোলন করে আমাদের ফলাফলটা কি, বা আপনি একটু প্রশ্ন করছেন যে আমাদের ফলাফল পাচ্ছে না কেন, আন্দোলন সফল হচ্ছে না কেন। আমাদেরকে বিভিন্নভাবে দাবিয়ে দাবানোর চেষ্টা করা হচ্ছে আন্দোলন না করার জন্য। আমাদেরকে বলা হয়েছে লিখিত আকারে না দিয়ে গ্রেজেট আকারে প্রকাশ না করে আমাদেরকে প্রত্যেকবার বলা হয়েছে যে আপনাদের আন্দোলন মানা হবে, দাবিগুলো মানা হবে যৌক্তিক। এখানে দেখেন আমাদের যে 4টা দাবি, নিয়োগ, একটা যদি আপনার কোর্স চালু হয়, এটাতে অবশ্যই কাজ আছে বিধায় চালু হয়েছে, সরকারের বেনিফিট আছে বিধায় চালু হয়েছে। তো ওই জায়গায় আমাদের নিয়োগটা কেন দেওয়া হচ্ছে না? তার চেয়ে আমাদের নিচুবর্তী যে ডিগ্রিগুলো আছে, কোর্সগুলো আছে, তারা ঠিকই চাকরি করতেছে, সেটা হোক অসৎ উপায়ে বা সৎ উপায়ে। তো আমাদের দীর্ঘ 4 বছর কোর্স করার পরে আমরা কোনো নিয়োগ পাচ্ছি না, যেটা হচ্ছে মেইন। একটা কাজ করার পরে আপনি জীবিকা নির্বাহ করার জন্য করতেছেন, তো এটা হচ্ছে আমাদের যে নিয়োগটা নাই। তো 16 বছর যাবো যে আন্দোলন করতেছি, আমাদেরকে এইভাবেই মুখে বলা হচ্ছে তোমরা যে পরীক্ষায় বসো, আন্দোলন তোমাদের দাবিগুলো মানা হবে, এইভাবে আমাদেরকে একটা বুঝ দিয়ে প্রত্যেকবারই আমাদেরকে বাসায় পাঠানো হচ্ছে। আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু এবার আমরা হয় হবে না হয় আর কখনো আমরা আন্দোলনে নামবো না। এবার হচ্ছে জোরালো। 24-এ শুরু করেছিলাম, দীর্ঘ 3 মাস যাবত এখন 25 চলছে। আমরা আমাদের ফলাফল ছাড়া আমরা ঘরে যাবো, এটা আমাদের দাবি। অনেক সুন্দর একটা প্রশ্ন, যে আমরা কিন্তু স্বাস্থ্য খাতে কাজ করতেছি, স্বাস্থ্য সেবাটা আপনার নিশ্চিত করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা সর্বদাই থাকে। আপনারা দেখতে পারবেন যে এতক্ষণ যাবত আমরা সড়ক অবরোধ করতেছি, কোনো একটা অ্যাম্বুলেন্স, কোনো একটা রুগীর গাড়ি আমরা কিন্তু এখনো পর্যন্ত আটকে নেই। যত চেষ্টা করতেছি আমরা কিন্তু এগুলো ছেড়ে দিতেছি। তো একটা যে কোন কেন্দ্রে যায় আপনি হামলা করলে অথবা জুট হলে আপনার সফল হবে, এটা আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে। আমরা হচ্ছে ক্লাসরুমে থাকবো, ছাত্ররা ক্লাসরুমে থাকবে, তারা কেন রাস্তায়? তারা সেই পর্যায়ে রাস্তায় নামে যে পর্যায়ে তারা ক্লাসরুমে থেকে তাদের দাবিগুলো আদায় করতে পারে না, সেই পর্যায়ে যায় তারা রাস্তায় নামে। তো আমরা বিগত অনেক বছর যাবত দেখে আসছি যে কোনো জিনিস সুষ্ঠুভাবে বা আমাদের বাংলাদেশে কোনো কিছু আদায় হয় নাই, আন্দোলনের মাধ্যমে হোক সেটা আদায় হয়েছে। তো আমরা এটা আন্দোলনের সময় যা বেশি হয়ে গেছে আমাদের 16 বছর যাবত। তো হচ্ছে কি ময়না বুঝতে হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটা কিন্তু ছাড়া হয়েছে, অ্যাম্বুলেন্স আমরা আটকেছি না। স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। তো আমরা সেক্ষেত্রে কোনো প্রকার গাফালতি আমরা করছি না, আমরা অ্যাম্বুলেন্স থেকে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো আমাদের এই যে ভুক্তভোগী আমরা হচ্ছি প্রায় 16 বছর যাবত ধরে, তো সরকার তো আমাদের এই দৃষ্টিগোচর করতেছে না। আমরা চাই কারো অসুবিধা আমরা চাচ্ছি না করতে, কিন্তু আমরা যেহেতু এই জায়গাতে অসুবিধা বঞ্চিত হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা চাই আমাদের দিকে সুনজর দেওয়া হোক, আমাদের দাবিগুলো মানা হোক। ওনারা দেখুক যে আমরা যে 4টি দাবি করতেছি এগুলো যৌক্তিক কি অযৌক্তিক। একটা স্বাস্থ্য খাতে কাজ করতে গেলে আমরা 4টে যে দাবি যৌক্তিক, ওনারা বিবেচনা করে আমাদেরকে সুষ্ঠুভাবে সেই দাবিগুলো মানলে আমরা রাজপথ ছেড়ে দেবো। সড়ক অবরোধ এইসব অসুস্থ বা অশান্তিপূর্ণ আন্দোলন আমরা করতে চাই না। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সেজন্য আমরা রাস্তায় এসে বসছি। ছাত্র মানুষ কখনই রাস্তায় থাকে না।